নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কেন্দ্র এবং রাজ্য সরকার মানুষের ওপর স্বৈরতান্ত্রিক শাসন জারি করেছে, আর এবার সাধারণ মানুষ তার বিরুদ্ধে পথে নামছেন। এমন মন্তব্যই করলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিন তিনি বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আসেন আইন অমান্য আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হওয়া বাম যুবকর্মীদের সাথে দেখা করতে। উল্লেখ্য, গত 13ই ফেব্রুয়ারি প্রাক্তন ডিওয়াইএফআই নেতা সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ডিওয়াইএফআই সহ সিপিআইএম এর রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কর্মসংস্থানের দাবিতে আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বহরমপুর শহরের রাজপথ। বিশাল পুলিশ বাহিনী আইন অমান্যকারীদের পথ আটকালে বেঁধে যায় ধুন্ধুমার। ঘটনাস্থল থেকেই পুলিশ গ্রেপ্তার করে 15 জন যুবকর্মীকে। আপনারা যেভাবে এসেছিলেন সেই দিকে আস্তে আস্তে ফিরে যান। আপনারা যেভাবে এসেছিলেন সেই দিকে আস্তে আস্তে ফিরে যান। তেরো দিন পার হয়ে গেলেও ধৃত যুবকর্মীদের জামিন না মেলায় এদিন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ যুব নেতা নেত্রীরা বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে উপস্থিত হন বন্দী সহকর্মীদের সাথে দেখা করতে। আর দেখা করে বার হয়ে এসে মীনাক্ষী মুখার্জির প্রতিক্রিয়া, দেশ জুড়েই এখন স্বৈর শাসন চলছে, কিন্তু বাম ছাত্র যুবরাও তার প্রতিরোধে প্রস্তুত। লড়াই হবে রাস্তায়, তখন দেখা যাবে জেল বড় নাকি রাস্তা। আমাদের কর্মীরা কমরেডরা সব জেলের ভেতরে আছে, তাদের সাথে আমরা দেখা করতে এসেছিলাম। গোটা রাজ্যের সমস্ত জেলেই এই ধরনের মিথ্যে মামলার আসামি করে বহু কমরেডদের সঙ্গে বহু সাধারণ মানুষকে ওরা বন্দি করে রাখতে চাই। তাতে যদি দেশ বেচার বিরোধিতা করে, কাজ কারখানার ভবিষ্যতের জন্য সন্দেশখালির প্রতিবাদ করে যদি জেলে থাকতে হয়, আমাদের কমরেডরা ভেঙে পড়বে না। জেলের ভেতর থেকেও লড়াইটা সমান তালেই চলবে। আইন অমান্য করতেছে, এই যে এতদিন ধরে জেলবন্দি হয়ে রয়েছে, কেন জামিন দিচ্ছে? টিগলারি শাসন চালাচ্ছে, গোটা দেশে বিজেপি চালাচ্ছে, সেটাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। এইভাবে যে একটা পুলিশের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, সেই জায়গায় এতদিন মানে আইন অমান্য করতে গিয়ে এতদিন জেল, এই যে এই রকমটা কিভাবে দেখছেন জিনিসটা? যখন স্বৈরাচারী শাসন চালায় শাসক এবং নিজের লুটকে যখন ঢাকা দিতে চায়, তখন যারা প্রতিবাদ করে, প্রতিবাদীদের গলাকে এইভাবেই তারা চাপ দিতে চায়, চেপে দিতে চায়। কিন্তু এই কোনো কিছুতেই তারা সফল হবে না। তারা এই কাজ যত বেশি করছে, গোটা রাজ্যের মানুষ তত বেশি রাগছে, বিক্ষোভে ফেটে পড়ছে এবং তারা ক্ষেপছে। তাই গোটা রাজ্যের সাধারণ গণতন্ত্র প্রিয় যে মানুষেরা আজকে বিরক্ত হচ্ছেন, রাগছেন, তাদের কাছে আমাদের আবেদন যে এবার সময় এসছে রাস্তায় নামার। আমাদেরকেও দেখতে হবে যে কত বড় জেল আছে আর রাস্তাটা কত বড়। নিশ্চিত জেলের থেকে রাস্তাটা সবসময় বড়ই হবে। আর আমাদের যে কমরেডরা জেলের ভেতর আছে, তারা সেখান থেকেও লড়াইয়ের বার্তাই দিয়েছেন। তারা কেউ মুচলেখা লিখতে চাইছেন না যে ফিরে আমি আর আইন অমান্য করবো না, না সরকারের কোনো কাজের প্রতিবাদ করব না, কেউ মাথা নোয়াবে। বহরমপুর থেকে গণেশ সাহার রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।